এই লুকটা তো আগে তোমরা রিলসে সবাই দেখে নিয়েছো, যেটা আমি পয়লা বৈশাখের জন্য রিক্রিয়েট করেছিলাম। তো চলো দেখা যাক লুকটা কিভাবে আমি ক্রিয়েট করেছি। এখনই গরম এতই পড়েছে যে লুক আমরা মেকআপ করার কথা ভাবতেই পারি না, এতটাই গরম। তো আজকে টিউটোরিয়ালটাতে আমি তোমাদেরকে সামারের কিছু অ্যাফোর্ডেবল মেকআপ দেখাবো, আর তার সাথে থাকবে অনেক অনেক টিপস। তো চলো মেকআপটা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকি। আমি এখানে অলরেডি আমার ফেসটা ওয়াশ করে নিয়েছিলাম ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে, দেন আমি এখানে টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিউকাম্বার বা রোজ ওয়াটার যে কোনো টোনার ইউজ করতে পারো। তো এরপর আমি ময়শ্চারাইজারের জন্য ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি পন্ডসে। এটা খুবই রিজনেবলের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার, তোমরা এটা ইউজ করতে পারো। সামারে আমাদের সবসময় ম্যাট প্রোডাক্ট ইউজ করতে হয়, তাই আমি এখানে ইএলএফের পুট্টি প্রাইমার ইউজ করছি। এটা খুবই ম্যাট একটা প্রাইমার, যেটা আমাদের ফেসে থাকা অয়েলকে কন্ট্রোল করতে খুবই হেল্প করবে। আজকে আমি কোনো রকম স্কিনকে কারেকশন করিনি, কারণ আমি ভীষণই স্কিন কেয়ার করছি এই সময়টা, তাই আমার স্কিনে কোনো রকম কিছু আনইভেন ছিল না, তাই ডাইরেক্টলি আমি ফাউন্ডেশনে যাচ্ছি। এখানে আমি চারমিসি মিলানোর ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা অনেকেই ভাবো যে হুডা বিউটি বা ম্যাক এই সমস্ত ছাড়া হয়তো কোনো ব্র্যান্ড নেই, তবে ট্রাস্ট মি এই ব্র্যান্ডের প্রোডাক্টটা একবার ইউজ করে দেখতে পারো। তোমরা এত ভালো মেকআপ পাবে যেটা অনেক লং লাস্টিংও করে, সামারেও খুব ভালো মেকআপ দেয়, এমনকি ঘাম হওয়ার পরেও মেকআপটা কোনোভাবে ক্রিজ হয় না, আর সুপার ব্লেন্ডেবল, এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়। তো দেখো আমি কত সুন্দরভাবে মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর সবসময় সামারে লেয়ারটা একটু কম রাখবে, মানে বেশি হাই কভারেজ দেওয়ার চেষ্টা করবে না, একটু লো কভারেজের মধ্যে রাখবে, তাহলে তোমাদের মেকআপটাও সুন্দর থাকবে। এবার সুইস বিউটির কনসিলার দিয়ে আমি জাস্ট একটু হাইলাইট করে নিচ্ছি, কারণ যেহেতু আমি কোনো রকম কারেকশন করিনি তো চোখের তলাটা একটু কালো লাগতেই পারে, তাই আমি এখানে একটু কনসিলার দিয়ে নেব। আর তোমরা যদি কারেক্টার ইউজ করো অরেঞ্জ কারেক্টার, সেক্ষেত্রে তোমরা কনসিলারটা চাইলে স্কিপও করতে পারো। এবার সেম ওটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব আন্ডার আই এরিয়াতে। যেখানকার প্রোডাক্ট তোমরা সেখানেই ব্লেন্ড করবে, আন্ডার আই এরিয়ার প্রোডাক্ট কখনো গালের দিকে নামিয়ে আনবে না, সেক্ষেত্রে সেই কভারেজটা পাওয়া যায় না। যেখানকার প্রোডাক্ট আমাদেরকে ওখানেই ব্লেন্ড করতে হয়। আমি দেখো মিরারের হেল্প নিয়ে দেখে নিচ্ছিলাম যে আমার মেকআপটা স্মুথলি ব্লেন্ড হয়েছে কিনা। তো এতটা ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি লুজ পাউডার দিয়ে সেট করছি। পাউডারটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, যেটা আমি আই ম্যাজিকের নো কালার পাউডার ইউজ করেছিলাম। এটা একটা ওয়াটারপ্রুফ পাউডার। তোমরা চেষ্টা করবে সামারে একটু ভালো কোয়ালিটির পাউডার ইউজ করতে। আমি কোয়ান্টিটির কথা বলিনি, কোয়ালিটি, কারণ কোয়ান্টিটি আমিও কতটা অল্প দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো। খুবই অল্প কোয়ান্টিটিতে আমাদেরকে পাউডারটা ইউজ করতে হয়, অতিরিক্ত বেশি পাউডার কিন্তু আমাদের মেকআপের বেসটাকে ফাটিয়ে দিতে পারে। তাই তোমরা একটু ভালো কোয়ালিটির পাউডারটা ইউজ করবে, তাতে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে। আইব্রোটা আমি অফ ক্যামেরাতে ড্র করে নিয়েছি, অনেকবারই তোমাদেরকে আইব্রো টিউটোরিয়াল দেখিয়েছি, যারা যারা না দেখে থাকো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চেক করতে পারো। এবার আইব্রোটাকে আমি ভালোভাবে কারেকশন করে নেব কনসিলার দিয়ে। তো দেখো আইব্রোটা কারেক্ট করাটা কিন্তু আমাদের প্রপার হওয়া দরকার, তাহলে আইব্রোটা বেশি ভালো প্রমিনেন্ট হয়। আইব্রো কারেক্ট করার পরে সেম কনসিলার দিয়ে আমি আই বেস করে নেব। আমি খুবই একটা স্মুথ আই মেকআপ করব, যেটা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি ব্রাউন স্মোকের মধ্যে, তো সেই আই মেকআপটা আমি আজকে করব। আর আই বেসটা সেট করার পরে আমি অবশ্যই সেটাকে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিই, কারণ আমার মনে হয় তাতে আই মেকআপটা বেশি ভালো ফোটে এবং ক্রিজ করার চান্সটা খুব কমে যায়। আজকে আমি খুবই ক্লোজ নিয়ে নিয়েছি ক্যামেরাটা, যাতে তোমরা স্মোকিটা ভালোভাবে দেখতে পারো। অনেকেই কমেন্টে জানিয়েছো যে স্মোকি আই মেকআপটা ভালোভাবে বুঝতে পারো না, তাই আমি প্যালেট দিয়ে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা সেলফ মেকআপ করবে ভাবছো, তো তারা বড় প্যালেট না কিনে সুইস বিউটির এই আলটিমেট প্রো প্যালেটটা কিনতে পারো। এখানে ঠিক কালারটা দেখা যায়নি, আমি প্রথমে ডার্ক একটা ব্রাউন কালার নিয়েছি। দেখো আমি আইতে স্মাচ করলেই তোমরা কালারটা বুঝতে পারবে। আর ব্রাশগুলো আমি বেলির ইউজ করছি। বেলির ব্রাশটা নিয়ে কিছু তো বলারই নেই, তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা জানো যে এই ব্রাশটা আমি রেগুলারেও ইউজ করি, আমার কাজের জন্য ইউজ করি, কারণ এই ব্রাশটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো একটা কোয়ালিটির ব্রাশ, ওয়াশেবল। আমি অনেকবারই ব্রাশগুলো ওয়াশ করেছি, বাট ট্রাস্ট মি ব্রাশগুলো অ্যাজ ইট ইজ আছে। তো এরপর আমি অন্য একটা ট্যাপার ব্রাশ নিয়ে নিব এবং ডার্ক ব্রাউন কালারটিকে আমি স্মাচ করব মিডিয়াম ব্রাউন কালার দিয়ে। স্মোকি আই মেকআপের ক্ষেত্রে আমাদেরকে ডার্ক টু লাইট যেতে হয়, অনেকে লাইট টু ডার্কে আসে, মানে ওপর থেকে আই মেকআপটা ক্রিয়েট করে, তবে আমার মনে হয় যে আমি ডার্ক টু লাইটে গেলে আমি ভালোভাবে কাজটা করতে পারি, তাই আমি ওটাই ইউজ করি। তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো। এবারে একদম লাইট কালারের ব্রাউন
যে শ্যাডোটা ওইটা নেব এবং ক্রিজ লাইন বরাবর ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা যে কোনো আই মেকআপ করো না কেন বা বেস মেকআপ করো না কেন, ব্লেন্ডিংটার ওপর তোমাদেরকে ভালোভাবে জোর দিতে হবে। তার মানে এই বলছি না যে খুবই চেপে চেপে ব্রাশকে ব্লেন্ড করবে, ব্লেন্ডিংটা স্মুথলি তোমাদেরকে করতে হবে যাতে ব্লেন্ডের জায়গাটা প্রপার লাগে এবং চারদিকটা ইভেন লাগে। ঠিক আছে, একটা কালার অপর কালারের সাথে যেন মিশে যায়, তখনই তোমাদের আই মেকআপটা খুব ভালো লাগবে দেখতে। তো দেখো আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে লোয়ার ল্যাশ লাইন বরাবরও আমি একটু শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপর আমি কাজল ইউজ করব। স্মোকি আইয়ের ক্ষেত্রে আমি বিশেষত লাইনার পরাটা পছন্দ করি না, তোমরা চাইলে একটা স্মাচ লাইনার করতেই পারো। এবার আমি হাইলাইট করে নিচ্ছি আমার আইব্রোর বোনটাতে। হয়ে যাবার পরে আমি কাজল পরে নিচ্ছি। দেখো কাজলটা আমি একটু টেনেই অফ ক্যামেরাতে পরে নিয়েছি, কারণ আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে কাজল পরতে গিয়ে আমার কি পরিমাণ চোখ দিয়ে জল পড়েছিল, তো আজকেও পড়েছিল। তো সেটাকেই আমি একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে দিচ্ছি। আজকে আমি কোনো রকম ল্যাশ ইউজ করব না, কারণ যেহেতু এটা দিনের বেলার মেকআপ করছি, তাই আমি আইল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে একটু কার্ল করে একটা ভালো ভলিউমিনেস মাস্কারা দিব, যেটা হচ্ছে মেবিলিনের কৌলাসিল মাস্কারা ইউজ করেছি। এটা খুবই একটা ভালো মাস্কারা, আর আইল্যাশটাকে পুরো ভালোভাবে এত সুন্দর ভলিউম দেয় যেন মনেই হয় যে ল্যাশ ইউজ করেছি। তাই আমি এখানে কোনো রকম লেস ইউজ করিনি, এইভাবেই আমি মাস্কারাটাকে কোট করে নিচ্ছি। মাস্কারাটা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট স্টেপে যাব, মানে কন্ট্রোল করব। এখানে পাউডার কন্ট্রোল করেছি আমি, যেটাকে অনেকে ব্রনজারও বলো। খুব স্মুথলি আমি কন্ট্রোল করেছি, কারণ আমার ফেসটা এমনিতেও খুবই মানে চাবি নয় বা ফ্যাটি নয়, হালকার মধ্যে, তাই আমি বেশি কন্ট্রোল করাটা পছন্দ করি না। অনেকে কন্ট্রোল করাটা পছন্দ করো, তোমরা করতে পারো। আজকে পিঙ্ক শাড়ির সাথে ম্যাচ করে আমি একটা পিঙ্ক ব্লাসার ইউজ করছি। ব্লাসার এবং হাইলাইটার আমার মনে হয় সব থেকে ভালো লাগে ইউজ করতে, তাই আমার মনে হয় যতক্ষণ ব্লাসার না দিচ্ছি মনে হয় মেকআপের লুকটা ঠিকঠাক ফুটে না, তাই আমি একটু বেশি ব্লাসার ইউজ করতে পছন্দ করি। তবে আমিও বলবো যে তোমরা যদি বেশি চাও বেশি ইউজ করতে পারো, বা কম চাইলে কম ইউজ করতে পারো। এবার আমি ফ্যান ব্রাশের মাধ্যমে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। হাইলাইটার ইউজ করে নেওয়ার পরে আমি লিকুইড লিপস্টিক ইউজ করছি। যেহেতু সামার, তো আমি ক্রিম লিপস্টিকের থেকে লিকুইড লিপস্টিকটা ইউজ করতে বেশি প্রেফার করি, তাতে আমাদের লিপস্টিকটাও একটু লং লাস্টিং হয়। লিপস্টিক অ্যাপ্লিকেশনের আগে আমি লিপ লাইনার দিয়ে আমার আউটলাইনটা ভালোভাবে ড্র করে নিলাম এবং লিপস্টিকটা স্মুথলি অ্যাপ্লাই করছি। লিপস্টিক অ্যাপ্লাই করতে আমি একটু সময় নেই, কারণ এটা ঠিকভাবে ইউজ করাটা আমি পছন্দ করি। যদি এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে আমাকে মানে আবার কারেকশানে করতে টাইম লাগতে পারে। তো মেকআপ পুরো ডান হয়ে যাওয়ার পরে ফরএভার 52 এর ম্যাট ফিক্সারটা দিয়ে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। এই ফিক্সারটা সামারে খুবই ভালো একটা ফিক্সার, তোমার মেকআপকে লং লাস্টিং রাখে। তো কেমন লাগলো আজকের লুকটি এবং আজকের টিউটোরিয়ালটি কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এইভাবে পরবর্তী আরও টিউটোরিয়াল পেতে আমাকে ফলো করতে থাকো। টাটা।